আমি এখন আসছি ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী জামালপুর জমিদার বাড়ির জামে মসজিদে। যেই মসজিদটি আমাদের পিছনে দেখতে পাচ্ছেন, এটি প্রতিষ্ঠা করেন এই জমিদার পরিবারের প্রথম পুরুষ আব্দুল হালিম চৌধুরী, যিনি এই এলাকায় 1765 সালে আসেন ভারত থেকে, কিন্তু পরবর্তীতে উনি 1770 সালেই চৌধুরী উপাধি পান এবং জমিদারিত্ব শুরু করেন। উনি 1780 সালে এই মসজিদটি উদ্বোধন করলেও পরপর 4 বংশধরের অ্যাক্টিভিটিসের কারণে কিন্তু মানে একটি ব্যয়বহুল ইট সুরকি দ্বারা তৈরি 21 বছরে মসজিদটির কাজ সম্পন্ন করতে সক্ষম হন। সেই মসজিদটি আমরা সম্পর্কে জানতে চাইবো এবং জমিদার বাড়ির সম্পর্কে জানতে চাইবো। এই জমিদার বংশধরেরই বর্তমান বংশধর, যিনি নবম বংশধর, অত্যন্ত এই এলাকা দেখলাম যে জনপ্রিয় এবং খ্যাতিমান ব্যক্তিত্ব জনাব আবিদুর রহমান চৌধুরী। আমি আবিদ ভাইকে একটু অনুরোধ করব যে আপনার এই জমিদার বাড়ি প্লাস এই যেটা আমাদের উত্তরবঙ্গের অন্যতম স্থাপত্য কলায়, যেটি বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে তালিকাভুক্ত করা হয়েছে, তো আপনি এই সম্পর্কে একটু আপনার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত করছি। আমি জামালপুর জমিদারি আব্দুল হালিমের নবম জেনারেশন। 8 জেনারেশন পর্যন্ত জমিদারি পরিচালনা করে। 8টা থানা জমিদারি তাদের ছিল। 26,000 একর জমির উপরে জমিদারি। গ্রেটার দিনাজপুরের মধ্যে সবচেয়ে, এনারা মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় জমিদার। তা এনারা একটা থানা ইন্ডিয়া পড়ছে, রায়গঞ্জ থানাটা, আর বাকি 7টা থানা বাংলাদেশে আছে। তো ইনাদের যে জমিদারিটা ছিল, তো ইমদাদুর রহমান চৌধুরী আমলে যিনি 7ম পুরুষ, ওনার আমলেই জমিদারিটা প্রসারিত হয়। আর 1780 সালে মসজিদ স্থাপিত করে, আর 1770 দশকে বাড়িটা স্থাপিত করে। আর কিছু মসজিদটি তো প্রায় দেখলাম যে 250 বছরের ইতিহাস, আর এটা নান্দনিকতা পেয়েছে যতদূর দেখলাম। তার মিনার গুলি 24টি মিনার, 24টি মিনার, তাই না? 24টি মিনার, তিনটা এইদিকে একটু দেখি যে এখানে 24টি মিনার আছে, আর তাছাড়া 3টা গম্বুজ আছে। আমরা বিকালে আসর নামাজও পড়েছি, ভিতরে প্রবেশ করে বেশ ভালো লাগলো, এবং এই স্থাপত্যগুলো এবং তার যে নকশাগুলি, 21 বছর এমনি এমনি লাগেনি। যারা কাজ করেছে আমি যতটুকু জেনেছি তারা ভারত থেকে লখনৌ এলাহাবাদ থেকে আসা হয়েছে। ওরা হিন্দু পরিবার ছিল, হিন্দু আর্কিটেকচার, তারাই এটার মানে মূল নকশাকারী। যিনি মূল নকশাকারী, ওনার নাম ছিল হংসরাজ। এই যে আপনারা এখানে কতজন নামাজ পড়তে পারেন একসাথে? আমরা একসাথে 300 লোক নামাজ পড়তে পারি। 300 লোক। আর এই মুহূর্তে যদিও প্রত্যন্ত বিভাগ নিয়ে গেছে, তাদের তালিকাভুক্ত করেছে, কিন্তু আমি যতটুকু জেনেছি দেখাশোনার দায়িত্ব সম্ভবত আপনি করেন। না, আমি সঠিক ঠিকই আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু আমি একাই এখানে বাড়িতে থাকি, অবস্থান করি, সেহেতু দেখভালটা নিজেরাই করি আমরা। আচ্ছা, এখন এই যে আপনার এই পর্যন্ত কোন কোন দেশের পর্যটকরা এই মসজিদের দর্শনের জন্য এসেছেন? কি পরিমাণ দর্শক ডেলি আকৃষ্ট হয়ে এখানে? ডেলি তো ধরেন 100, প্রায় 100 ডেলি আসে। তারপরে বিদেশ থেকেও আসছে, নেদারল্যান্ড, আমেরিকা, চায়না, রাশিয়া, আর্মেনিস্তান, সিংহল, শ্রীলঙ্কা, ভারত, সব দেশেরই লোক এখানে পদার্পণ হচ্ছে। আচ্ছা, এই যে এত দর্শক প্রতিদিন আসছে, এতে কি আপনি কি জমিদার বংশের একজন বংশধর হিসেবে গর্বিত বোধ করি? বিরক্ত লাগে না? না, বিরক্ত লাগে না। বিকাল থেকে আসছি, কয়েকশো পর্যটক ইতিমধ্যে দেখলাম যে খালি দেখতেছে। আমি আপনাদের জাদুঘরটাও দেখেছি, দেখার সুযোগ হয়েছে, ভালো লাগছে। আপনারা এই যে সংরক্ষণের ব্যবস্থা করেছেন। সংরক্ষণের ব্যবস্থা ছিল, আরো বহু ছিল, কিন্তু আমার সাথে একটু হওয়ার জন্য মানে এটা একটু নষ্ট হয়ে গেছে। দেখলাম আমি গরুর গাড়ি দেখলাম, তারপরে ঘোড়ার গাড়িও দেখলাম আপনাদের। আপনাদের ঘোড়ার গাড়ি দেখে তো ওই যে হুররাম সুলতানের সেই ইয়াতে আপনার যে
সুলতান সুলেমানের যে ব্যবহৃত তার স্ত্রী সেই গাড়ির কথাই মনে পড়ে গেল, ভালো লাগছে এখানে। আর দেখলাম যে শুনলাম যে মসজিদ যে সংস্কার করার ক্ষেত্রে মাঝে মাঝে নাকি ওই যে কিছু জায়গা দেখলাম ক্ষয় ক্ষয়ে পড়ে গেছে। খরচে পড়ে গেছে প্রত্নতত্ত্ব বিভাগের নিচে। এটা তো একটা মানে কি আর বলবো, এটা তো প্রায় 20 বছর আগে নিচে, তাদের দেখভাল নাই। আর আপনার প্রত্নতত্ত্ব বিভাগের যে ডাইরেক্টর যিনি, তিনিও আসছিলেন, তিনিও মহিলা মানুষ, তিনি দেখে গেছেন। কিন্তু উনি 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 বলছেন যে আমাদের তো এরকম সংস্থাদের টাকা পয়সা নাই, আপনারা কিছু দেন, আমরা কিছু দিয়ে এটার মানে সংরক্ষণের ব্যবস্থা করি। কিন্তু কিছুদিন আগে তো আমি দেখলাম যে ইউনো মহোদয় উনি বললেন যে এখানে সংস্কার করার জন্য নাকি বাজেট আসে। না বাজেট, তারপরেও না না বাজেট আসে নাই। বাজেট ওই 1 লক্ষ টাকা দিছে গতবার, মানে এই হাসিনার আমলে দিছে। যাই হোক, আমরা আসলে অনেক জমিদার বাড়িতে গিয়েছি, যেই জমিদার বাড়িগুলো, অসংখ্য জমিদার বাড়ি দেখেছি আমরা হিন্দু পরিবারভুক্ত, কিন্তু আপনাদের এখানে এত ভালো লাগছে যে একজন শক্তিশালী জমিদার, মুসলিম জমিদার এবং উত্তরবঙ্গের প্রথম মুসলিম জমিদার। এটা আমার এই মসজিদ প্লাস আপনাদের বাড়িটা পরিদর্শন করে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনাকেও সময় দেওয়ার জন্য। আর আমরা হয়তো সুযোগ পেলে আবার আসবো, এবং অসংখ্য বিদেশি বা দেশি পর্যটকরা আসেন, দেখেন, এবং আমার মনে হয় যে দেখার মতো একটি স্থাপত্য আপনাদের। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।